নমস্কার। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। বাতাসে এখন শীতের আমেজ এসে গেছে, তাই সন্ধে হলেই মনটা চপ খাওয়ার জন্য আকুপাকু করে। এক কাপ গরম চা, মুড়ি আর সাথে যদি থাকে গরম গরম চপ, ব্যাস সন্ধেটা একদম জমে গেল। আর চপ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। তবে আমাদের বাঙালিদের যেই জলখাবারের তালিকায় চপ কবে থেকে যোগ হলো, চলুন আজ তাহলে সেই গল্পই করা যাক। চপ মূলত ভারতীয় উপমহাদেশ থেকে আসা একটি তেলে ভাজা জলখাবার, যা সেদ্ধ আলু বা অন্যান্য সবজি কিংবা আমিষ উপকরণের সাথে মশলা যোগ করে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভাজা হয়। এই চপ শব্দটি এসেছে ইউরোপীয় চপ কথাটি থেকে, যা এক ধরনের মাংসের টুকরো বা ছোট কাটলেটকে বোঝায়। তবে কথা হলো যে এই চপ আমাদের কলকাতায় কবে থেকে এসেছে। এর পেছনে কিন্তু রয়েছে একটি মজাদার গল্প। 1834 সালে কলকাতায় বসবাসকারী ইংরেজদের নৈশভোজের আমন্ত্রণে বেশ কিছু উচ্চবিত্ত বাঙালি সেই নৈশভোজে যোগদান করেন। সেখানে পরিবেশন করা হয় কাটলেট। তারা প্রথম সেই কাটলেটের স্বাদ আস্বাদন করেন এবং সেই স্বাদ তাদের মুগ্ধ করে। এবার সেই নৈশভোজ থেকে ফেরার পরে সেই বাঙালিদের মধ্যে একজন বাড়ি ফিরেই কিন্তু তার রান্নাঘরের রাঁধুনিকে ফরমায়েশ করেন সেই কাটলেট বানানোর। তবে তিনি সাথে করে নিয়ে এসেছিলেন প্যাকিং করে একটি কাটলেট, যাতে সেই স্বাদ হুবহু নকল করা যায়। ব্যাস শুরু হয়ে গেল কাটলেট বানানোর প্রস্তুতি। আলু, সুজি, চালের গুঁড়ো, মশলা সব মিশিয়ে হাতের তালুতে চেপে চেপে বানানো হলো কাটলেট। হাতের চাপে বানানো হলো, তাই তার নাম রাখা হলো চাপ। পরবর্তীতে যা আমাদের জনপ্রিয় চপ। সময়ের সাথে সাথে সেই চপে যোগ হলো আলু ছাড়াও বিভিন্ন রকম সবজি, মাছ, মাংস, ডিম প্রভৃতি। তবে বর্তমানের যেই চপ, তা যে এক সময়ের কাটলেট থেকেই অনুকরণ করে বানানো হয়েছিল, সেটা কিন্তু অনুপ্রেরণার বিষয়। তবে বাঙালিদের রসনায় বর্তমানে কিন্তু কাটলেটের থেকে এই চপই কিন্তু জায়গা করে নিয়েছে বেশি এবং প্রিয় হয়ে উঠেছে। কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লাগে আর এরকমই গল্প শুনতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।